হ্যাঁ, নির্বাচন তফসিল ঘোষণার সাথে সাথে আমরা যেখানে আশা করেছিলাম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে এবং মোটামুটি একটা শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে, যেটা আগে আমরা বিভিন্ন রকম অনিশ্চয়তা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি একটু খারাপ ছিল। কিন্তু প্রথম দিনেই আমরা দেখলাম যে টোটাল রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে আমাদেরই একজন সহযোদ্ধা, জুলাই অভ্যুত্থানের যিনি অন্যতম সংগঠকদের একজন, শরীফ ওসমান হাদিকে নৃশংসভাবে গুলি করে প্রকাশ্য দিবালোকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তিনি এখন অনেকটা মৃত্যুর মুখোমুখি। এটা পুরো রাষ্ট্রকে একটা চ্যালেঞ্জ দেয়া এবং পুরো নির্বাচন ব্যবস্থাকে হুমকির মুখে ফেলার একটা উদাহরণ। এখন প্রশ্ন হচ্ছে যে হাদি আক্রান্ত হয়েছে ২৪ ঘন্টা পার হয়ে প্রায় ৩০ ঘন্টার কাছাকাছি আমরা যাচ্ছি। অ্যা খুনি সম্পর্কে একটা ধারণাও পাওয়া গেছে। কিন্তু এখন পর্যন্ত মানে তাকে গ্রেফতার করা যায় নাই। এমনকি বরং আমরা যারা হাদির সহযোদ্ধা আছি, আমাদের অনেককে বলা হচ্ছে যে আপনারা একটু চলাফেরায় সাবধান থাকবেন। আমাদের অনেককে নানাভাবে হুমকি জানানো হচ্ছে যে তালিকায় নাম আছে, হিট লিস্টে নাম আছে ইত্যাদি, ইত্যাদি। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা নির্বাচনের গণসংযোগ বা নির্বাচনী কার্যক্রম আমরা কিভাবে পরিচালনা করব? এখন তো আমাদের অত্যন্ত ব্যস্ত সময় কাটানোর কথা। এই জায়গায় এই পরিপ্রেক্ষিতে আমি যেটা মনে করি যে সরকার এবং নির্বাচন কমিশন উভয়ের এটা দায় আছে যে রাজনৈতিক নেতৃবৃন্দের নিরাপত্তার বিষয়টা এবং নির্বাচনের পরিবেশটা সুষ্ঠু করার বিষয়টা, এটা একটা বিরাট প্রশ্নবোধক হয়ে দেখা দিয়েছে। দেখেন, এটা মানে হাদির উপরে ঘটনার ২ দিন আগে কিন্তু চট্টগ্রামে ও মিরেশ্বরাইতে একজন জুলাই যোদ্ধাকে হত্যা করা হয়েছে। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা আমরা কোনো খবর জানি না। এর আগে আমাদের দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে দৈহিকভাবে নাজেহাল করার চেষ্টা করা হয়েছে বরিশালে। সেখানেও কোনো পুলিশি পদক্ষেপ নেওয়া হয় নাই। বরং উল্টো ফুয়াদের চলাফেরা নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। এই সমস্ত বিষয়ে আমরা এটা প্রমাণ পাই যে রাষ্ট্রটাকে পরিপূর্ণভাবে একটা ঝুঁকি, একটা থ্রেটের মধ্যে ফেলা হচ্ছে এবং এটা নির্বাচন আয়োজনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে ফেলবে এবং নির্বাচন ব্যবস্থাকে বিশেষ করে যাদের মাসেল পাওয়ার নাই, যাদের আর্থিক শক্তি কম, যারা নতুন রাজনীতি করতে আসছেন বা জুলাই অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন, তাদের সকলের জন্যই এই নির্বাচন করা কঠিন হয়ে পড়বে। ফলে শরীফ ওসমান হাদির যে ঘটনাটি, এটি আসলে নির্বাচন বন্ধের কোনো ইঙ্গিত কিনা, কি মনে করছেন? না, এটা তো সরাসরি সেটাই প্রমাণ করে। একজন প্রার্থীকে কেন বাছাই করা হলো, তাও একজন আলোচিত প্রার্থী, তাও যিনি নির্দলীয় একজন মানুষ, যার অত্যন্ত সাহসী ভূমিকা আছে, তাকে মানে এটা তো এমন না যে হঠাৎ করে তাকে করা হয়েছে, তাকে তো অনবরত হুমকি রাখা হয়েছে। সেই জায়গায় আমরা যেটা দেখছি যে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা নিয়োজিত আছেন, যারা স্ট্রাইকিং ফোর্স আকারে ফিল্ডে আছেন, কথা হচ্ছে একটা লোককে হুমকি দেওয়ার পরও কেন আমরা সেই রহস্যটা বা কারা এই হুমকি দিচ্ছেন, কারা মারার জন্য পরিকল্পনা করছেন, কারা এভাবে মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে রেঞ্জ থেকে খুন করার পরিকল্পনা নিচ্ছে, এই সমস্ত কোনো তথ্যই আমাদের গোয়েন্দা বিভাগ আগেভাগে কিছুই অবহিত হতে পারছে না। অথচ আমরা এখন শুনছি যে আওয়ামী লীগের আপনার টেলিগ্রাম চ্যানেলে এই ধরনের কথা অনেকবার বলা হয়েছে। আমরা তো একটা শেখ হাসিনার সাথে একটা কনভারসেশনই পেয়েছি, যেখানে শেখ হাসিনাকে একজনে বলছেন যে আমরা এদের সবাইকে মেরে ফেলবো এবং শেখ হাসিনা তাদেরকে বলছে মুখের কথা বললে হবে না, কাজ করে দেখাতে হবে। তাহলে এই ধরনের কথার পরও গোয়েন্দা বিভাগ, আমাদের দেশের নিরাপত্তা বাহিনী, তারা কোনো ধরনের মানে একটা অভিযান চালিয়ে যে কাউকে অগ্রিম গ্রেফতার করেছে বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, এ ধরনের কিছু তো আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং এটা নিশ্চিত যে একটা সংঘাতময় পরিস্থিতি মানে আমাদেরকে আহ্বান করা হচ্ছে এবং এটা কিন্তু এরকম যদি আরও ২-১টা ঘটনা ঘটতে থাকে তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং নির্বাচন পুরোপুরিভাবে হুমকির সম্মুখীন হবে। আমরা সেজন্য সরকারকে বলব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার ওসমান হাদির উপর হামলাকারীকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং এই ধরনের পুরো নেটওয়ার্কের ব্যাপারে তাদেরকে পদক্ষেপ